আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফটো দিয়ে ঈদ মোবারক পোস্টার তৈরি করবেন। এরকম পোস্টার ডিজাইনিং বর্তমান সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল। তো কে চাইবে এরকম পোস্টার ডিজাইনিং না করতে? সবারই তো মন চায় যে, কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না। তাহলে এই ভিডিওটি আপনার জন্যই তৈরি করা হয়েছে। কোনো ফাইনাল করা ছাড়াই কিন্তু আপনি পোস্টার ডিজাইনিং করতে পারবেন আপনার ফটো দিয়ে এক ক্লিকেই। আপনার পছন্দ মতো একটি ঈদ মোবারক পোস্টার দেখে তারপর আপনার ফটো দিলে সাথে সাথে আপনার পোস্টার ডিজাইনিংটি তৈরি হয়ে যাবে চোখের পলকে। তো কিভাবে ঈদ মোবারক পোস্টার ডিজাইনিং তৈরি করবেন, তো চলুন দেখে নেওয়া যাক। অলরাইট, তো ফার্স্টে আমাদের কি করতে হবে, তো আমাদের ফোন থেকে যে গুগল প্লে স্টোর অ্যাপসটি রয়েছে, তো এটা আপনি এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ বারে আসবেন, স্ক্রিনে লেখাটা দেখতে পারছেন, ওই লেখাটা লিখে আপনি এখানে সার্চ করে দিবেন। ঠিক আছে, তো প্রথমে আমাদের একটি অ্যাপস চলে আসবে। তো এই অ্যাপটা আমাদেরকে ডাউনলোড করা লাগবে। ঠিক আছে, তো অবশ্যই আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে রেখেছি, এখন আমি এখান থেকে ওপেন করে নিব। ঠিক আছে, তো আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে কিন্তু একটু লোড নেবে। ঠিক আছে, তো আপনার নেট কালেকশন যদি ভালো থাকে তো অবশ্যই অ্যাপটা দ্রুত কাজ করবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক টেমপ্লেট কিন্তু এখানে চলে আসছে ঈদ মোবারকের। ঠিক আছে, তো যেরকমটা ভিডিও শুরুতে আপনি দেখতে পেলেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু অপশন কিন্তু এখানে রয়েছে ঈদ মোবারক। ঠিক আছে, তো আপনি যদি এটার উপর ক্লিক করে দেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক টেমপ্লেট চলে আসবে। তো অবশ্যই কিন্তু এখানে অ্যাড আসবে, তো আপনি একটা এখানে ক্লোজ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক টেমপ্লেট কিন্তু এখানে রয়েছে। আপনার যেটা পছন্দ মতো আপনি ওইটার উপর ক্লিক করলে হবে। ঠিক আছে, তো যেহেতু আমরা এখানে একটা তৈরি করে দেখাবো, তো জাস্ট আমরা কি করব, এখান থেকে তো এই যে এই টেমপ্লেটটা রয়েছে, তো আমরা এই টেমপ্লেটের উপর এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আনলক, তো জাস্ট আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, তারপর একটি অ্যাড চলে আসবে। ঠিক আছে, তো অ্যাডটা আপনি পুরোপুরি এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, তো অলরাইট, তো অ্যাডটা শেষ হওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। ঠিক আছে, তো অবশ্যই আপনার ফোন থেকে যে নেট কালেকশনটি আছে, তো ওইটা আপনি এখান থেকে অফ করে দিবেন, না হলে অ্যাডে একটু বিরক্ত করতে পারে। ঠিক আছে, তো অবশ্যই অফ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি ক্যামেরা এখানে ক্লিক করে আপনার সাথে সাথে মোবাইলে ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। আপনি একটি ফটো ক্লিক করলে এখানে চলে আসবে। ঠিক আছে, তো যেহেতু আমরা গ্যালারি থেকে একটি ফটো অ্যাড করবো, দেখতে পাচ্ছেন এখানে গ্যালারি নামক একটি অপশন রয়েছে। তো জাস্ট আপনি গ্যালারির উপর এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে যত ফটো আছে সবগুলো ফটো কিন্তু এইখানে চলে আসবে। তো জাস্ট আমরা এখান থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে দিব। তো জাস্ট আমরা এখান থেকে একটি ফটো সিলেক্ট করলাম। তো বন্ধুরা, ফটোতে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি চাইলে কিন্তু এই ফটোটা ক্রপ করতে পারবেন। ঠিক আছে, তো আমরা কিছুই করবো না, আমরা এখান থেকে কী করবো, ডোন্ট ক্রপে এটার উপর ক্লিক করে দিব। তো ফটোর উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটোটি কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তো জাস্ট আমরা কী করবো, এই ফটোটা ঠিকঠাক মতো বসানোর জন্য এখান থেকে আমরা কী করবো, এই যে চিহ্নটা রয়েছে, তো জাস্ট আমরা এটার উপর ক্লিক করে দিব। তাই জাস্ট আমরা এখানে টেনে ধরলাম। টেনে দেওয়ার পর কিন্তু ছবিটা কিন্তু সুন্দর মতো এখানে বসে গেছে। ঠিক আছে, তো আপনার ফটো কিন্তু আপনি এভাবে বসিয়ে দিবেন, আপনি কিন্তু আরও ভালো মতো করতে পারবেন। ঠিক আছে, তো আমি ভিডিওতে ভালো মতো দেখাতে পারতেছি না, হলে টাইম বেশি লাগবে। ঠিক আছে, তো জাস্ট আপনি আপনার মতো ফটোটি এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার মতো এখানে ফটোটি বসিয়ে দিচ্ছি। তো আপনি যদি আপনার নামটি অ্যাড করতে চান, তো নাম অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে নিচে একটি খালি অংশ রয়েছে, জাস্ট আপনি নামটিও অ্যাড করতে পারেন। তো আমরা এটা করব না। তো জাস্ট আমরা যদি সব কাজ হয়ে যায়, তো হওয়ার পর এখানে কি করবেন, সেভ যে নামক একটি অপশন রয়েছে উপরে, তো জাস্ট আপনি কি করবেন, এখান থেকে সেভের উপর ক্লিক করে দিবেন। তো সেভের উপর ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে কিন্তু আমাদের গ্যালারিতে এটি সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন আপনি কিভাবে ঈদ মোবারক পোস্টার ডিজাইনিং তৈরি করতে পারবেন আপনার পছন্দ মতো। তো দেখবো যে আমাদের গ্যালারিতে এটি আসলে হয়েছে কিনা। তো জাস্ট আমরা কি করবো, আমাদের গ্যালারিতে চলে যাব। তো গ্যালারিতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা যে ডিজাইনিংটি তৈরি করেছিলাম, ওই ডিজাইনিং কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তো এই ডিজাইনিং কিন্তু আমরা তৈরি করেছিলাম। তো আপনি চাইলে কিন্তু এরকম আনলিমিটেড পোস্টার ডিজাইনিং করতে পারবেন আপনার ফটো দিয়ে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে করবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, আর এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।